আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। ভাপা পিঠা একদম সহজভাবে দেখানোর জন্য দেখাবো। ভাতের চাল দিয়ে ভাপা পিঠা। আমি প্রথমে পানিটা রেডি করে নিচ্ছি। পানির সাথে 1 চামচ লবণ দিলাম আর 1 কাপ পানি নিয়েছি। যতটুক লাগবে আমি 1 কাপ নিয়েছি, দেখা যাক কতটুক লাগে। এই যে ময়দা নিলাম, এটা ভাতের চাল, সেদ্ধ চালকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। রাখার পর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। পানি দিব এবার অল্প অল্প করে, দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব। আমি আটাটা কিভাবে মাখছি তোমরা দেখো। হাত দিয়ে এভাবে চটকে চটকে মাখতে হবে, আর অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। আর আটাটার ইয়াটা কখন বুঝবা যে আর পানি অ্যাড করতে হবে না, যখন দেখবা হাতে দলা পাকছে তখন জানবা যে এটা আর পানি লাগবে না। ভাপা পিঠা অনেকভাবেই অনেকেই করে খায়, যেমন চালনিতে চালে চিকনভাবে করার জন্যে, মোটা দানা খাওয়ার জন্যে। আমি এটা একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি। চালনিতেও চালা লাগবে না, একদম চিকন দানার পিঠা হবে। খালি পানির পরিমাপটা একটু সঠিক রাখতে হবে, বেশি ল্যাকটা করে ফেলতে হবে না। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা। হাতে মুঠ করে নিবা, দেখবা হাতে মুঠ লাগছে, তখন দেখবা যে কি একদম হয়ে গেছে। আবার হাত দিয়ে চাপ দিলে ঝরঝরে হয়ে যাচ্ছে, তখনই এটা হয়ে গেছে। আমার আর পানি লাগবে না, আমার আটাটা রেডি হয়ে গেছে। এটা অনেকভাবেই অনেকেই করে, চালনিতে চালা এই করা ঝামেলা। আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে রান্নাগুলা। আমি এবার কীভাবে বাটিতে সাজাচ্ছি এবার এটা দেখো। আর এটা আমি ভাতের হাঁড়িতে করব পিঠাটা। আগে একটু ময়দাটা নিলাম, তারপরে এবার একটু গুড় দিব। গুড়টা তোমাদের পরিমাণ মতো দিবা, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে দিবা। অল্প মিষ্টি খেলে অল্প দিবা, বেশি খেলে বেশি দিতে পারো। এবার নারকেল কুড়ানো দিয়ে দিলাম উপরে, তারপরে আবার ময়দা ছিটিয়ে দেব, আটা ছিটিয়ে দেব। খুব বেশি চাপ দিবা না, হালকা একটু চাপ দিয়ে এটা সমান করে নিবা। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবা। বেশি একদম চাপ চেপে চেপে দিলে আবার জিনিসটা উঠতে চাইবে না। হালকা হাতে এটা ইয়া করতে হবে, খালি সমান করে দিলেই হবে। এবার সাদা একটা পরিষ্কার পাতলা জিনিস নিয়েছি, পাতলা কাপড় নিয়েছি সাদা একটা। সাদাটাই নেওয়ার চেষ্টা করবা, রঙিনটা নিলে আবার রং টং ওঠার একটা সম্ভাবনা থাকে। এই যে ভাতের হাঁড়িতে এবার দিয়ে দিলাম। এই যে কত সুন্দর হয়ে বসেছে দেখো। হ্যাঁ, এবার একটু ঢেকে দিলাম। এটা 2 মিনিট মতো রাখলেই হয়। আর আরেকটা আমি পদ্ধতি বলে দিই। আমি পিঠাটা দিয়ে দিলাম, এবার আরেকটা পিঠা সাজানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পিঠাটা যখন সাজানো হয়ে যাবে তখন যে আবার ওটা তোলা যাবে, সাথে সাথেই তোলা যাবে, পিঠা হয়ে যাবে। আর যদি ঘড়ি ধরে করতে চাও তাহলে 2 মিনিট রাখবা, 2 মিনিট পর ওটা তুলে নেবা। এই পিঠাটা যতক্ষণ সাজানো হবে ততটুকুই সময়, একটা দিয়ে একটা সাজানোর টাইম যতটুক লাগে এইটুকুই দিয়ে অমনি আবার এটা তোলা যায়, পিঠা হয়ে যায়। এটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না। আমি আর একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এটা করে। আর আমি এই পিঠাটা একদম সহজভাবে দেখালাম, আর কেউ দেখাইছি কিনা আমি জানি না। অনেকেই তো দেখি চালনি দিয়ে চালে অনেক ঝামেলাই করে। আমি একদম এটা সহজভাবে দেখালাম। খালি পানির পরিমাপটা একটু ঠিক রাখবা। পানি অল্প একটু একটু করে দিয়ে হাতের মুষ্টিটা দেখবা যে
লাগছে কি না, মুষ্টি লাগলে জানে মানে হাত দিয়ে আবার চাপ দিলে যেন ভেঙে যায়, এটা একদম পানির মাপটা ঠিক। এটা তুমি চিকন দানার পিঠা হবে, মোটা দানারও করা যাবে, এইভাবেই করা যাবে, চালনিতে কোনো চালা লাগবে না। এই যে আবার আরেকটা বসাই দিলাম। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্টে জানাইও যে আমার রান্নাগুলো কেমন লাগে। আর কিছু রান্না যদি দেখতেও চাও তাও তোমরা কমেন্টে বলে দিও। বেশি বেশি করে লাইক করো। যে একে একে আমি পিঠাগুলা তৈরি করে নিলাম একদম সহজভাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলা, একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর। এই যে তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।